বাড়ি আসার পরেই জাগৃতি কান্নায় ভেঙে পড়েছে। কি করবে বুঝতে পারছে না। আর গিনিকে বলে, তুমি আর তোমার বোন দুজন মিলে আমার ছেলেদের পিছনে এমনভাবে কলকাঠি নাড়ছো, সে আর বলার কথা না। গিনি বলে, এসব আপনি কি বলছেন মা, আমি তো সাত্বিককে ভালোবাসি। এর মধ্যেই মেহেক এসেও কান্নাকাটি করে আর বলে, কোথাও যেন একটা বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে যে গীতা বৌদি এই কাজগুলো করেছে। জাগৃতি বলে, আর গীতা বৌদি বলিস না, ওই মেয়েটাকে আমি আর সহ্য করতে পারছি না। এদিকে গীতা চলে গেছে পল্টুর কাছে। সেখানে গিয়ে তাকে মেরে জানতে পারে এই সব কিছুর পেছনে রয়েছে বিধান। ওই সেদিনকার স্বস্তিক বাবুর মাথায় আঘাতটা করেছিল। গীতা বিধানের কাছে যাবে বলে এবারে ঠিক করে। তার মধ্যেই কোর্টে দেখা হয়ে যায় অগ্নিজিৎ মুখার্জির সাথে। অগ্নিজিৎ মুখার্জি বলে, তুমি যে এতটা খারাপ একজন মানুষ সেটা আমি প্রথমে বুঝতে পারিনি, এখন আমার কাছে বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। এরপর ভজন চলে এসেছে আর তখনই গীতা বলে, ভজনবাবু বিধান বলে কাউকে চেনেন? কথাটা শোনার পরেই ভজন তো চমকে যায়, কারণ এই ভজনই তো এই বিধানকে হায়ার করেছিল স্বস্তিককে মারার জন্য। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি বলে, বিধানকে? গীতা বলে, বিধানকে সেটা তো সব থেকে ভালো ভজনবাবুই জানবে। মনে মনে গীতা ভাবতে থাকে, এই ভজনের মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল হয়েছে, মনে হচ্ছে ভজনই এই কাজটা করিয়েছে। অগ্নিজিৎ মুখার্জিকে দেখে মনে হলো না বিধান নামটা সম্পর্কে জানে, কিন্তু ভজনই তাহলে এই কুকীর্তিটা করেছে। ভজনকে এবার আমি এমন শাস্তি দেব যে ভজন ভাববে গীতা এলএলবি কি জিনিস। অগ্নিজিৎ মুখার্জির সামনেই ভজনের পর্দা ফাঁস করে গীতা আর বলে, সাত্বিক মুখার্জিকে আমি বাঁচাবো, আমাকে বাঁচতে হলে সাত্বিক মুখার্জিকে আগে নির্দোষ প্রমাণিত করতে হবে। এর মধ্যেই সাত্বিক এসে বলে, গীতা আমি সত্যি তোমার কাছে ঋণী হয়ে থাকলাম। তুমি যেভাবে আমাকে নির্দোষ প্রমাণিত করার জন্য উঠে পড়ে লেগেছো, সারা জীবন তোমার এই ঋণের কথা মনে থাকবে। গীতা বলে, আমাকে গীতা বলে ডাকবেন না, হয় বৌমা আর না হলে এলএলবি, অ্যাডভোকেট গীতা মুখার্জি। আর এটা শোনার পরেই সাত্বিক বুঝতে পারে গীতা একদম ঠিক কথাই বলেছে আর সাত্বিকও বদলে যায়।